একটা বিখ্যাত উক্তি আছে, শো মি ইয়োর ফ্রেন্ড, আই উইল শো ইউ ইয়োর ফিউচার। অর্থাৎ তুমি আমাকে তোমার বন্ধুদের দেখাও, আমি তোমার ভবিষ্যৎ বলে দেব। আপনি কি জানেন নিকোলাস টেসলা, অ্যালবার্ট আইনস্টাইন এবং বিশ্বের আরও অনেক মহান মহান বিজ্ঞানীদের সেরকম কোনো ভালো বন্ধু ছিল না। তারা একা নিজেদের সাথে সময় কাটাতে পছন্দ করতেন। একটা রিসার্চ থেকে দেখা গেছে যে সকল মানুষগুলো বন্ধুদের সাথে অনেক সময় কাটায় এবং অনেক এনজয় করে, এবং যারা একা থাকতে পছন্দ করে এবং একা সময় কাটায়, তারা অনেক ইন্টেলিজেন্স হয় এবং তাদের আইকিউ লেভেল অনেক হাই হয়। আর যদি আপনার বন্ধু কম বা সেরকম কোনো বন্ধু না থাকে, তাহলে আপনাকে কংগ্রাচুলেশন, কারণ আপনিও সেই লিস্টে পড়েন। একটা বিখ্যাত উক্তি আছে, ইউ আর দ্য অ্যাভারেজ অফ 5 পিপল স্পেন্ড দ্য মোস্ট টাইম উইথ। এবার আসছে আসল কারণগুলো। যারা ভালো মানুষ তারা ভালো মানুষদের সাথেই মিশবে, আর যারা খারাপ মানুষ তারা খারাপদের সাথেই মিশবে। যাদের যেমন কোয়ালিটি আছে তারা সেই রকম মানুষদের সাথেই ঘুরে। একটা রিসার্চ থেকে দেখা গেছে যে যারা বন্ধুদের সাথে সময় কাটায় তারা যতটা হ্যাপি থাকে আর স্যাটিসফাইড ছিল, তাদের থেকে বেশি যারা একা ছিল তারা বেশি হ্যাপি এবং স্যাটিসফাইড ছিল। ড্রামা করতে একদম পছন্দ করে না, সব ফালতু। ড্রামা করে কোনো লাভ নেই। স্মার্ট ব্যক্তিগুলো ড্রামা করা একদম সহ্য করে না এবং তারা ড্রামা করা এড়িয়ে চলে আর কোনোদিনও সহ্যও করে না। এইসব ব্যক্তিদের অ্যাভয়েড করে যারা ড্রামা করে। স্মার্ট মানুষগুলো কোনোদিন তর্ক পছন্দ করে না। তারা মনে করে তর্কে কেউ জিততে পারে না। তারা মূর্খ লোকেদের সাথে তর্ক করা একদম পছন্দ করে না, কারণ তাদের মতে তর্কে কেউ জিততে পারে না। যেমন ধরুন, আপনি কারোর সাথে তর্ক করছেন, এবার সেই হাল ছাড়ছে না, তারপর এমন একটা কথা বলে দেবে আপনাকে খুব খারাপ লাগবে, যেটা অপমান হয়ে যাবে। তখন কি ভালো হবে? একদম না। তাই তর্কে হাল ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আপনি তর্কে যদি হেরে যান, তাহলে আপনি তর্কে জিততে পারবেন, কারণ আপনি হেরে গেলেন। সেই সকল মানুষদের সাথে একদম স্মার্ট মানুষগুলো মেলামেশা করলেও তাদের বন্ধু ভাবে না, যারা তর্ক করে। আপনি হয়তো জানেন যে যদি একটা আলু পচে যায় তবে সব আলু পচতে শুরু করে দেবে। ঠিক তেমনি কোনো একটা নেগেটিভ চিন্তা এলে পজিটিভ চিন্তা আসতে অনেক সমস্যা হয়। তাই স্মার্ট ব্যক্তিগুলো নেতিবাচক পাবলিকদের সাথে একদম মেলামেশা করে না। যাদের জীবনে কোনো এম থাকে না, তারা জীবনটাকে মূল্য দিতে জানে না। তাই তারা জীবনকে নিয়ে সিরিয়াস থাকে না আর অন্য ব্যক্তিদেরকেও ডিমোটিভেট করতে থাকে। স্মার্ট মানুষগুলো এই সময় মানুষদের সাথে একদম সময় কাটাতে পছন্দ করে না। স্মার্ট মানুষগুলো একদম মিথ্যা কথা পছন্দ করে না। সেই সমস্ত মানুষদেরকেই এড়িয়ে চলে যারা মিথ্যা কথা খুব বলে। আর দ্বিতীয়ত, বেশি বন্ধুদের সাথে সময় কাটানোর তুলনায় একা থাকলে মাইন্ড অনেক রিফ্রেশ থাকে আর একা থাকলে অনেক আইডিয়া আসে। আপনি হয়তো খেয়াল করেছেন যে যারা মহান মহান বিজ্ঞানী, তাদের মাথায় যখন কোনো আইডিয়া আসে তখন তারা একা ছিল, নিজের সাথে সময় কাটায়। একবার নিকোলাস টেসলা বলেছিল, ইন্টেলিজেন্স পিপল টেন্ড টু হ্যাভ লেস ফ্রেন্ড দেন অ্যাভারেজ পারসন। দ্য স্মার্টার ইউ আর, দ্য মোর সিলেক্টিভ ইউ বিকাম। তারপর যারা একটু বেশি ইন্টেলিজেন্স হয়, যাদের আইকিউ একটু বেশি পরিমাণে থাকে, তাদের মধ্যে দেখা গেছে তারা নিজেকে খুব ভালোবাসে, নিজেকে অনেক সময় দেয়, নিজেই নিজের বন্ধু। আর কম বন্ধু থাকলে নিজেকে অনেক সময় দেওয়া হয় এবং নিজের লক্ষ্যের দিকে মনোযোগ অনেক সময় পর্যন্ত দিতে পারে। আর যদি বন্ধু থাকে তাহলে তাদের সাথে সময় কাটাতে গেলে আপনার অনেক সময় অপচয় হবে, তাই তারা খুব কম বন্ধুদের সাথে সময় কাটায়। এবার যে পয়েন্টটা আপনাদেরকে বলছি সেটা এই ভিডিওটার সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং শেষ পয়েন্ট। আমি জানি যে আপনি খুব ভালো মানুষ, আপনাকে তেমন কেউ পাত্তা দেন না, আপনার সেরকম কোনো বন্ধু নেই বা থাকলেও আপনাকে কোনো মূল্য দেয় না। তবে আপনি মন খারাপ একদম করবেন না। আপনি যেমন কোয়ালিটির মানুষ, এই প্রকৃতি ঠিক সেই সব কোয়ালিটি মানুষদের সাথে আপনার বন্ধু করে দেবে। এটা ন্যাচারাল। আপনি যেমন কোয়ালিটি ঠিক তেমনি আপনার বন্ধুগুলোও কিন্তু সেই কোয়ালিটির হবে, এটাই ন্যাচারাল। আর আপনি যদি ভাবেন যে আপনার মধ্যে ভালো ভালো কিছু কোয়ালিটি আছে, তবুও কেন আপনার সাথে সেই কোয়ালিটির লোকের সাথে মেলামেশা হয়নি, তো বন্ধু,
আমি তো এটাই বলবো যে এই প্রকৃতির খেলা একটু অন্যরকম। কোথাও প্রয়োজন হলেই ঝড় তুলে দেয়, সুনামি হয়ে যায়, ভূমিকম্প হয়ে যায়। সেখানে বাতাস দরকার, প্রকৃতি সেখানে ঝড় তুলে দেয়। এটাই প্রকৃতি। আর এটা আমি বলছি না, ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভালো ভালো মানুষদের সাথে বন্ধু করতে গেলে আপনাকেও অবশ্যই ভালো হতে হবে, আর আপনাকেও তাদের মতো কোয়ালিটির হতে হবে। তাই আজ থেকেই শুরু করে দিন নিজেকে ডেভেলপ করার। ভিডিওটা কেমন লাগলো জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো সেই সব বন্ধুদের সাথে যারাও ঠিক আপনার মতো, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে।